কৃষিকাজ যে এতটা কঠিন সেটা আমার আগে জানা ছিল না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বিকেলবেলা যাচ্ছিলাম আমাদের জমিতে আমাদের ভ্যানটা নিয়ে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়েই কিন্তু আমাদেরকে যাতায়াত করতে হয়। একাই কিন্তু ভ্যান নিয়ে যেতে হচ্ছে, আর কিন্তু ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য। আমাদের জমির কাছে প্রায় চলে এসেছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে চলে আসলাম ভুট্টার জমিতে। বেশ খানিকটাই কিন্তু ভুট্টা প্রায় তোলা শেষ, আর কিন্তু অল্প একটু আছে। এক বস্তা ভুট্টা আমি রেখে দিয়ে চলে আসলাম আমাদের ভ্যানের উপরে, আবারও চলে আসলাম। তারপরে এক বস্তা ভুট্টা আমার দুলাভাইয়ের ঘাড়ে তুলে দেওয়ার পরে কিন্তু আবার ধরে যেতে হবে, না হলে কিন্তু পড়ে যেতে পারে। অনেক কাজ করার পরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতেছি। তারপরে পড়ে থাকা ভুট্টাগুলো বস্তার ভেতরে তুলে কিন্তু আবারও নিয়ে যেতে হবে সেই ভ্যানের উপরে। আবার ভুট্টার বস্তা কিন্তু ঘাড়ে তুলে দিতে হবে, দেওয়ার পরে কিন্তু পড়ে থাকা ভুট্টাগুলো বস্তার ভেতরে তুলতে হবে। তারপরে ঘুরে ঘুরে দেখতেছি মাটিতে কোনো ভুট্টা পড়ে আছে নাকি। গাছের তলে বসে কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিন্তু ভাগিনার সাথে খাওয়া দাওয়া করলাম। গ্রামের পানি কিন্তু অনেক ঠান্ডা, তারপর এক গ্লাস পানি খেয়ে নিলাম। আবারও চলে আসলাম রোদের ভেতরে। ভুট্টার বস্তাগুলো তুলে দিতে হবে এবং ভুট্টাগুলো কিন্তু তুলতে হবে। এক বস্তা ভুট্টা তার ঘাড়ে তুলে দিলাম, সে কিন্তু নিয়ে চলে যাচ্ছে ভ্যানের উপরে রেখে আসতে। আমাদের ভুট্টা তোলা শেষ, এখন কিন্তু গাড়িটা ভালো করে সাইজ করে নিতে হবে, তারপরে চলে যাব। এসে দেখতে পারলাম গাড়িটা কিন্তু সাইজ করা শেষ, এখন কিন্তু আমরা চলে যাব। আমাদের গাড়িটা বেঁধে নেওয়া শেষ, এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। এগুলো কিন্তু রেখে আসতে হবে, আরও কিন্তু ভুট্টার বস্তা এখনো বাকি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।